আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো ছোট্ট একটা কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এটা ছিল ১ পাউন্ডের একটা চকোলেট ফ্লেভারের কেক। এই কেকটা অর্ডার করেছিল একটা আপু। আপুর লোকেশন ছিল গাজীপুরে আর আমার লোকেশন ছিল মিরপুরে। আপু যখন কেকটা অর্ডার করে তখন আপুকে বলেছিলাম যে মিরপুর থেকে গাজীপুরে কেক ডেলিভারি দেয়া পসিবল না, কারণ অনেক দূর। পরে আপু বলেছিল যে আপুর ছোট ভাই এসে কেকটা নিয়ে যাবে। এটা বলার পরেই আমি অর্ডারটা কনফার্ম করি। কারণ কেকের প্রাইস যা আসবে দেখা যাবে যে ডেলিভারি চার্জ তার থেকে বেশি আসবে মিরপুর থেকে গাজীপুরে যদি আমি কেকটা ডেলিভারি দেই। তো আপু যখন বলল যে আপুর ছোট ভাই এসে কেকটা নিয়ে যাবে, তারপরেই কিন্তু আমি অর্ডারটা কনফার্ম করেছিলাম। কারণ ডেলিভারি চার্জ নিয়ে দেখা যায় অনেকেই অনেক ধরনের ঝামেলা করে। তো আপুর ডেলিভারি চার্জ নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু লোকেশনটা এত দূরে ছিল যার কারণে আপু বলেছিল যে আপুর ছোট ভাই এসেই কেকটা নিয়ে যাবে। আর কেকটা আপু অর্ডার করেছিল আপুর হাজবেন্ডের জন্য। আপুর হাজবেন্ডের বার্থডে ছিল। তো আপু চেয়েছিল আপুর হাজবেন্ডের মানে ভাইয়ার সেই বার্থডেটাকে একটু স্পেশাল করার জন্যই আমার থেকে কেকটা নিবে। তো সেজন্যই আপু কেকটা নিয়েছিল। এর আগেও আপু আমার কেক টেস্ট করেছিল, কিন্তু তখন আপু ঢাকাতে ছিল। হয়তোবা ঢাকাতে আপু কারো বাসায় বেড়াতে এসেছিল, তখন আমার থেকে একটা কেক পারচেস করেছিল। সেটাও ছিল চকলেট ফ্লেভারের একটা কেক। আর এই কেকের ডিজাইনটা একটা কাস্টমাইজ ডিজাইন ছিল। আপু নিজেই এই ডিজাইনটা চুজ করে দিয়েছিল। আপু বলেছিল যে ভাইয়ার ফেভারিট কালার ছিল ইয়েলো। তো চকলেটের উপরে যেন ইয়েলো কালারের একটা ছোঁয়া থাকে সেভাবেই। তো আমি আপুকে বিভিন্ন ধরনের পিকচার দেখিয়েছি বা বলেছিলাম যে এভাবে এভাবে। তো ফাইনালি আপু এই ডিজাইনটাই পছন্দ করেছে। আর এই যে এখন যে ফ্লাওয়ারগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু ফন্ডেন্টের ছিল। তো ফন্ডেন্টের কাজ হলে তখন কিন্তু কেকের প্রাইসটাও একটু বেড়ে যায়। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন। কথা বলতে বলতে আমি অনেকটাই কাজ শেষ করে ফেলেছি। এরপরে আপু যে লেখাটা লিখতে বলেছিল আমি ফন্ডেন্টের উপরে একটা এডিবল পেন দিয়ে সেই লেখাটা লিখে নিয়েছি। এখানে এই কেকের উপরে যা যা ব্যবহার করা হয়েছে তা সবই ছিল এডিবল, অর্থাৎ খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর কেকের এক পাশে আমি হোয়াইট সুগার বল দিয়েছি, অন্য পাশে আমি ছোট ছোট করে ইয়েলো কালারের সানফ্লাওয়ার দিচ্ছি। আর এগুলো ফন্ডেন্টের ছিল। তো সবশেষে আমার কাছে মনে হয়েছে, যদিও আপু এটা বলেনি, এই প্রত্যেকটা ফ্লাওয়ারের উপরে আমি কিছু গ্লিটার দিয়ে দিচ্ছিলাম। আর এই গ্লিটারগুলো কিন্তু এডিবল ছিল, এগুলো খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এই কেকের রিভিউ অনেক ভালো ছিল। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।